আপনি সারাদিন ফেসবুকে কামড়াচ্ছেন, মানে দৌড়াদৌড়ি করতেছেন, হাঁপাচ্ছেন, এদিকে যাচ্ছেন, ওদিকে যাচ্ছেন, প্রতিনিয়ত ভিডিও আপলোড করতেছেন, এইটা করতেছেন, ওইটা করতেছেন, অনেকের সাজেশন মেনে নিচ্ছেন, আপনার এটা করাতেছেন, অনেক সাজেস্ট দিছে, আপনি এটা সেটিং করেন, ওইটা সেটিং করেন। এই ধরনের সেটিং মেটিং করতে আপনি একদম হতাশায় জর্জরিত হয়ে গেছেন ফেসবুকে কাজ করতে আসে। বিষয়টা কি এমন? বিষয়টা কিন্তু এমনই। সবার ক্ষেত্রে কিন্তু বিষয়টা এমন। আমি যখন ১ম ফেসবুকে কাজ করি, আমারও বিষয়টা এরকম ছিল। অনেকেই বলতো, "আপনি এটা সেটিং করেন, আপনি ওইটা সেটিং করেন, আপনি এইটা করেন, ওইটা করেন।" এই সেই বক্কর-চক্কর বিভিন্ন ধরনের কল্পকাহিনী, বিভিন্ন ধরনের মানে সেটিং মেটিং এ দিয়ে আপনাদেরকে ভরে দিত। বিভিন্ন বড়, বড় কনটেন্ট ক্রিয়েটর যারাই আছে তারা ১ম দিকে কিন্তু এই কাজটাই করত। আমি বর্তমানে একটা বিষয় আমি জানলাম ফেসবুক থেকে, একটা বিষয় আমি অনুধাবন করলাম। আর এই বিষয়টা নিয়ে আপনাদেরকে আমি শেয়ার করতে চাচ্ছি যে ফেসবুক বর্তমানে আপনার পেজ বা প্রোফাইল গ্রোথ করতে হলে আপনার কি করতে হবে? ফেসবুকে আপনার পেজ বা প্রোফাইলের গ্রোথ করতে হলে আপনার অ্যাক্টিভ ফলোয়ার লাগবে। আপনার যদি অ্যাক্টিভ ফলোয়ার থাকে, আপনার যদি ভালো ফলোয়ার থাকে, আপনার প্রতি সহানুভূতিশীল যদি ফলোয়ার থাকে, আপনার প্রতি আপনার পেজের বা প্রোফাইলের যদি মানে গ্রোথ করার জন্য যদি আপনার ফলোয়ার থাকে, তাহলে আপনার পেজ বা প্রোফাইল গ্রোথ হবে। আপনার পেজ বা প্রোফাইল ভালো একটা স্টেপে দাঁড়াবে। যদি আপনার অ্যাক্টিভ ফলোয়ার থাকে। কেন অ্যাক্টিভ ফলোয়ার আপনার জন্য দরকার? কেন একটা পেজ বা প্রোফাইলের জন্য অ্যাক্টিভ ফলোয়ার দরকার? অ্যাক্টিভ ফলোয়ার এই জন্যই দরকার, অ্যাক্টিভ ফলোয়ারের কারণে আপনার ভিডিও ফেসবুক অধিক হারে রিচ করাবে, অধিক হারে রিকমেন্ডেড করাবে, নন ফলোয়ারের কাছে পৌঁছে দিবে। ১ম কিভাবে পৌঁছে দিবে? আপনি একটা জিনিস চিন্তা করেন, যখন আপনি ভিডিও আপলোড করেন, ভিডিও আপলোড করার ১ ঘন্টা পর আপনার ভিডিওটা ফেসবুক কী করবে? রিকমেন্ডেড করবে। আপনি যদি ধরে নেন আপনার ১০০ জন ফলোয়ার, ১০০ জনের ভিতরে ১০ জনকে রিকমেন্ডেড করবে। এই ১০ জন লোক যদি ১০ জনের মধ্যে যদি ৮ জন লোক যদি রেসপন্স করে, তখন ভিডিওটা ফেসবুক ধরে নেবে না ভিডিওটার মধ্যে কোনো শিক্ষা আছে, ভিডিওটা ভালো আছে। ভিডিওটা তখন ১০০ জনের মধ্যে রিচ করবে। তো এখন ১০০ জনের মধ্যে যদি ৯০ জনে যদি রিচ করে বা ৮০ জন যদি রিচ করে, ভিডিওটা যদি দেখে এবং লাইক কমেন্ট করে বা ভিডিওটা দেখে যদি ভালো একটা মতামত প্রকাশ করে, তখন ১০০০ জনের কাছে রিচ করবে। ১০০০ জনের মধ্যে যদি দেখে, তখন এটা নন ফলোয়ারদের কাছে রিচ করবে। দেখতে পাচ্ছেন? কোনো সেটিং মেটিং কোনো কিছুই নাই। বিষয়টা বুঝতে পারছেন যে ফেসবুক কী চাচ্ছে? ফেসবুকে আপনার পেজ বা প্রোফাইলের গ্রোথ করতে হলে আপনার একটা বিষয় মেনে মানতে হবে। এই বিষয়টি আপনার মানতে হবে, আপনার পেজ বা প্রোফাইলে অ্যাক্টিভ ফলোয়ার থাকতে হবে। আর অ্যাক্টিভ ফলোয়ার যদি থাকে, এই অ্যাক্টিভ ফলোয়ার ফার্স্ট যে ফেসবুক যে কাজ করে, এই রিকমেন্ডেডের মধ্যে যে কাজ করে, ফার্স্ট স্টেপে যদি আপনি সফলতা অর্জন করতে পারেন, দ্বিতীয় স্টেপেও আপনি সফলতা অর্জন করবেন, তৃতীয় স্টেপেও আপনি সফলতা অর্জন করতে পারবেন। ফার্স্ট স্টেপ হলো ১০ জনকে রিচ করাবে, দ্বিতীয় স্টেপ হলো ১০০ জনকে রিচ করাবে, তৃতীয় স্টেপ হলো ১০০০ জনকে